মাধ্যমিকে বেশ কিছু রাইটিং আসে, যেমন এডিটোরিয়াল লেটার আছে, নোটিশ আছে, প্যারাগ্রাফ আছে, প্রসেসিং আছে, বায়োগ্রাফি আছে, তারপরে আরও অনেক রকম রাইটিং আছে, যেমন নিউজ পেপার রিপোর্ট আছে। তো তার মধ্যে একটা হলো নোটিশ রাইটিং। তো প্রত্যেকটা নোটিশের একটা আলাদা করে নিয়ম আছে। কেউ যদি বলে যে একটাই ফর্মুলা দিয়ে আমি পুরো নোটিশটাই সেমটে দিব, পারবে না। তো প্রত্যেকটা নোটিশের আলাদা আলাদা করে একটা ফরম্যাট আছে। যেমন আজকে আমি একটা দিয়েছি রিলিফ ফান্ড। রিলিফ ফান্ড কী জিনিস? যে কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হোক, সে ভূমিকম্প হতে পারে, বন্যা হতে পারে, খরা হতে পারে, বা প্রবল বর্ষণ হতে পারে, এই রকম প্রাকৃতিক দুর্যোগের দ্বারা যে লোকেরা বা মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে বিভিন্ন এনজিও সংস্থা হোক, বা কোনো স্কুল থেকে হোক, বা কোনো বেসরকারি সংস্থান থেকে হোক, কিছু পয়সা উঠিয়ে বা চাঁদা উঠিয়ে কী করা হয়, সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য করা হয়। মানে একটা রিলিফ ফান্ড, মানে ত্রাণ শিবির করা হয়। অর্থাৎ রিলিফ ফান্ডের বাংলা অর্থ হচ্ছে কি ত্রাণ শিবির। যেটা কি করা হয়, যে বিভিন্ন ক্লাব থেকে বা বিভিন্ন স্কুল থেকে বা বিভিন্ন প্রাইভেট টিউশন থেকে 2 টাকা 4 টাকা করে বা 10 টাকা 12 টাকা করে জোগাড় করে কি করা হয়, একসঙ্গে নিয়ে যে মানুষেরা যে জায়গার মানুষেরা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সাহায্য করা হয়। তো গত বছর যেমন ধরলে আমরা ভূতনিতে বন্যা হয়েছিল, তো সেখানকার মানুষেরা বন্যায় যেমন কবলিত ছিল, কষ্টে ভুগছিল, তো তাদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন স্কুল বা বিভিন্ন প্রাইভেট টিউশন বা বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো, যেমন এনজিও রয়েছে, আর অন্যান্য বেসরকারি সংস্থা রয়েছে, তারা কি করেছে, যে যার মতো পেরেছে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেছে। তো এখানে সেই জিনিসটা যে এই একটা ফরম্যাট দিয়ে আমরা হাজার হাজার রিলিফ ফান্ড লিখতে পারবো, সে যেখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হোক না কেন। তো রিলিফ ফান্ডের নোটিশের নিয়ম হচ্ছে, প্রথমে নোটিশ রাইটিং পয়েন্ট করব। এবার যে জিনিসে লিখবো, এটা তো আমি ধরে নাও স্মল এবং ক্যাপিটাল লেটার মিলিয়ে লিখেছি, কিন্তু হেডলাইন যখন লিখবে তো তোমরা সবসময় এটা ক্যাপিটালে লিখতে হবে, মানে ইন ক্যাপিটাল লেটার, মানে হেডলাইনকে সবসময় আমরা কি করব, ক্যাপিটাল লিখব। আমি এটা বোঝানোর জন্য লিখেছি। এবার সবসময় বাম দিকে নোটিশ নাম্বার যেটা আছে ওটাকে সবসময় 01 দিবে। এবার ডেট বলতে এখানে আজকে যেমন 2/7/26 রয়েছে, আমি দিলাম। আচ্ছা, এবার শুরু করব। আমি দিয়েছি অল দ্য স্টুডেন্টস। যদি কোনো ক্লাব থেকে হয় তাহলে এখানে স্টুডেন্টসের জায়গায় মেম্বার হবে। কোনো প্রাইভেট সংস্থা যদি হয় তাহলে ওখানকার যারা সদস্য রয়েছে তারা হবে। এবার অফ এবিসি স্কুল, এখানে যেহেতু স্টুডেন্ট আছে, মানে স্কুল থেকে যাচ্ছে বলে এবিসি স্কুল দিয়েছে, স্কুলের নাম উল্লেখ করে নিই। এখানে যদি ক্লাব থাকতো তাহলে এখানে ক্লাবের নাম হতো অমুক ক্লাব। যেমন ধরলে জগৎজননী ক্লাব আছে, ত্রিবেণী ক্লাব আছে, আর অন্যান্য অনেক ক্লাব আছে যেগুলো নাম দেব। আর হেয়ার বাই ইনফর্ম, মানে তাদেরকে জানানো যাচ্ছে যে দ্য ওয়েলফেয়ার কমিটি। ওয়েলফেয়ার বলতে কি বুঝি, জনকল্যাণ একটা দপ্তর থাকে, স্কুলে হোক বা ক্লাবে হোক বা কোনো বেসরকারি সংস্থাতে হোক, একটা কল্যাণ দপ্তর থাকে। ও পর স্কুল ক্লাব থাকলে এখানে ক্লাব হবে, প্রাইভেট সংস্থা থাকলে এখানে প্রাইভেট সংস্থা দিব। হ্যাজ সেট আপ এ রিলিফ ফান্ড মানে ত্রাণ শিবির করেছে বা ত্রাণ শিবিরের আয়োজন করেছে। টু হেল্প দ্য ভিকটিমস বলতে যারা শিকার হয়েছে, যারা ওই যে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে, বা যারা যে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় সেই মানুষদেরকে আমরা ভিকটিম বলি, অর্থাৎ শিকার। অফ জায়গা না, মানে কোন জায়গায় হয়েছে। গত বছর ভূতনিতে হয়েছে, হয়তো ভূতনি জায়গায় অন্য কোনো জায়গা থাকবে, তো যে জায়গায় থাকবে এটা প্রশ্নে উল্লেখ করা থাকবে, সেখান থেকে লিখতে হবে। হু ওয়ার অ্যাফেক্টেড, সরি এখানে আমি একটু ভুল দিয়েছি, হু ওয়ার অ্যাফেক্টেড বাই, মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার প্রাকৃতিক দুর্যোগের নাম, এখানে প্রাকৃতিক দুর্যোগ বলতে কীরকম, ভূমিকম্প হতে পারে, বন্যা হতে পারে, প্রবল বর্ষণ হতে পারে, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ আছে, যেটা দিয়ে হবে সেটা লিখতে হবে। তাহলে কোথায় পাবো এটা, প্রশ্নের মধ্যে
ওটা লেখা থাকবে, কোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই প্রশ্নটাকে লিখতে হবে। দে হ্যাভ বিন সাফারিং, এখানে একটা জিনিস হতো যে একটা ডেট দিতে হতো, কবে দিতে হতো, এটা ধরে 2 আছে তো এখান থেকে 10 দিন বাড়িয়ে দিবে, এখানে তো 12 তারিখ হতো, মানে এইখানে যে ডেট দিব এখান থেকে আমাকে 10 দিন বা 8 দিন বাড়িয়ে ডেট দিতে হবে, কোন দিনে আমি করব, এটা ডেট তো ফিক্সড করতে হবে। এখানে ডেটটা দেওয়া হয়নি, তো ডেটটা এখানে বসিয়ে দেবো, তারপরে টু হেল্প দ্য ভিকটিমস, এটা খেয়াল করে রাখবে। পরে যখন নোটিশ করাবো আমি বা পরে আবার যখন দিব তখন আমি এটাকে পয়েন্ট টু পয়েন্ট করে লিখিয়ে দেবো। তো আজকে আমি এটা দিতে ভুলে গেছি, তো তোমরা এরপরে যখন করাবো তো ওটা দিয়ে দিব। আচ্ছা, তারপরে বলেছে দে হ্যাভ বিন সাফারিং, মানে তারা কষ্টে ভুগছে, ফর দ্য ওয়ান্ট অফ ফুডস, ক্লথস, মেডিসিনস অ্যান্ড শেল্টার। তো তারা কিসের অভাবে, যদি কোনো মানুষ বন্যায়, কোনো মানুষেরা যদি বন্যার দ্বারা আক্রান্ত হয় বা বন্যায় যদি ফেঁসে যায় বা প্রবল বর্ষণে বা ভূমিকম্প যদি হয়ে যায়, তাহলে ওখানকার মানুষেরা খাবারের অভাবে, জামা কাপড়ের অভাবে, ওষুধপত্র এবং আশ্রয়ের অভাবে কি কষ্ট ভোগে, প্রচুর কষ্ট হয় ওদের। তো এইসব দেওয়ার জন্য আমরা বিভিন্ন কী করি, বিভিন্ন প্রাইভেট সংস্থা বা বিভিন্ন স্কুল হোক, কলেজ হোক, আমরা যথাসাধ্য কী করি, চাঁদা উঠিয়ে বা পয়সা উঠিয়ে নিজেদের মতো সাহায্য করি। তারপরে মানে সেই জন্য ইউ অল আর রিকোয়েস্টেড, তোমাদের সকলকে অনুরোধ করা হচ্ছে টু ডোনেট ₹50, এখানে 100 হতে পারে, 10 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে, যে যেরকম পারবে। তো আমি 5 টাকা বা 50 টাকা দিলাম, পার হেড মানে মাথা পিছু 10 টাকা করে দান করতে হবে। ইউর ডোনেশন, তোমরা যে দান দিবে সেই জিনিসটা উইল বি সেন্ড, মানে পাঠানো হবে থ্রু দ্য চিফ মিনিস্টার্স ফান্ড, মানে চিফ মিনিস্টারের তহবিলের মধ্য দিয়ে পাঠানো হবে। তাহলে এর আগে যেটা বুঝিয়েছিলাম নোটিশের ওইটুকু ছিল, নোটিশ এখন শেষ হয়নি, এটা শেষ অংশ আছে যেটা আমি বুঝাচ্ছি এখন, ওটা শেষ হলো। তারপরে এখন ছিল ইউর অ্যাক্টিভ কোঅপারেশন ইজ হাইলি সলিসিটেড টু মেক দ্য সেইড প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস। যে কোনো নোটিশ থাকলে শেষে একটা কোটেশন সেন্টেন্স দিতে হয়, যেমন এই নোটিশের আছে যদি কেউ সাহায্যই না করে বা আমি বা তুমি বা আর কেউ যদি সহযোগিতা না করে, তাহলে প্রোগ্রামটাকে কী করে সাকসেস করা যাবে। সেই জন্য বলেছে ইওর অ্যাক্টিভ কোঅপারেশন, তোমাদের যে অ্যাক্টিভ মানে সক্রিয়, কোঅপারেশন মানে সহযোগিতা, ইজ হাইলি সলিসিটেড মানে কামনা করা হচ্ছে। কি কামনা করা হচ্ছে, তোমাদের যে সক্রিয় সহযোগিতা সেটা কামনা করা হচ্ছে টু মেক দ্য সেইড প্রোগ্রাম, সেইড বলতে উক্ত অনুষ্ঠান, অর্থাৎ যেটা আমরা করছি রিলিফ ফান্ড, সেই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য তোমাদের সক্রিয় সহযোগিতার একান্ত প্রয়োজন। তো সেই জন্য বলেছে ইওর অ্যাক্টিভ কোঅপারেশন ইজ হাইলি সলিসিটেড টু মেক দ্য সেইড প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস, তোমাদের যে সক্রিয় সহযোগিতা আছে এই প্রোগ্রামটাকে বা অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য তোমাদের সক্রিয় সহযোগিতা একান্তভাবে দরকার রয়েছে। শেষে সব নোটিশে এই জিনিসটা দিতে, যেমন কাউন্টার সাইন বাই, স্কুল থেকে থাকলে HM দিতে হবে, বাই দ্য HM উইথ অফিসিয়াল সিল অ্যান্ড ডেট। এবার যদি মনে করি আমি ক্লাব থেকে লিখছি, তাহলে কাউন্টার সাইন বাই দ্য ক্লাব অথরিটি, HM এ জায়গায় ক্লাব অথরিটি থাকবে, উইথ অফিসিয়াল সিল অ্যান্ড ডেট। তারপরে এখানে ক্লাবের যে অথরিটি তার নাম দিতে হবে, স্কুল থাকলে HM থাকলে তো HM এর নাম দিতে হবে, আর নিচে ক্লাবের সংক্ষেপে নাম, যেহেতু স্কুল থেকে আছে বলে আমি স্কুলের নাম দিয়েছি, RHS যে কোনো একটা স্কুলের নাম দিয়ে দিলাম, এখানে ক্লাবের নাম দিতে হতো। এবার এদিকে আসতে হবে কি SD, মানে অ্যাকচুয়ালি ওখানে নোটিশটা যে লিখছে, যেমন ধরলে আমি লিখলাম, এটা যেহেতু তো অফিসিয়াল নোটিশ নয়, এটা রাইটিং আমি শেখাচ্ছি স্কুলের জন্য, পরীক্ষার জন্য, সেই জন্য এখানে কোনো অন্য কিছু বসবে না, নিজের নাম লিখবে। আর সেক্রেটারি এখানে কী হবে, দ্য স্টুডেন্টস ইউনিয়ন বা স্টুডেন্টস ইউনিয়ন, বা এখানে ওয়েলফেয়ার কমিটিও লিখতে পারো, আর নিচে স্কুলের নাম লিখতে পারো। এখানে ওই RHSই হবে, দুটা RHS। এবার মনে করে যে রিলিফ ফান্ড রয়েছে, এই যে আমি নোটিশ দিলাম, এই নোটিশের মাধ্যমে যে কোনো রিলিফ ফান্ড থেকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যে হোক, বা নোটিশ বলতে একটা রিলিফ ফান্ডের আমি একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, এই ফরম্যাট দিয়ে তুমি হাজার হাজার রিলিফ ফান্ডের নোটিশ লিখতে পারবে, বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে দিক না কেন এই ফরম্যাটটা যদি ইউজ করো, তাহলে তোমরা
খুব সুন্দরভাবে লিখতে পারবে এবং পরীক্ষায় যদি আসে তাহলে নাম্বারটাও ভালো পাবে। আর এই নোটিশটা মাধ্যমিকের জন্য খুব অন্তত গুরুত্বপূর্ণ, যেহেতু এই নোটিশটা একবারে দিয়েছিল 2016 সালে, আর নোটিশ দেয়নি। এই নোটিশটা দিয়েছিল যখন নেপালে ভূমিকম্প হয়েছিল, সেই সময় দিয়েছিল। এবার যেহেতু মাধ্যমিক যারা 2027 দিবে, 2027 যারা মাধ্যমিক দিতে মাধ্যমিক দিবে, তাদের জন্য এই নোটিশটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব আসারও চান্স রয়েছে। সেই জন্য আমি এটা আজকে এই টপিকটা দিয়েছি। এরপরে আবারও দিব নোটিশ। সকলে এই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকবে।